হ্যাঁ, এটাকেও 7 রাখলাম, এটাও সম্ভবত 7 আছে। ঠিক আছে, এখন একটু ছোট হয়েছে, এখন মোটামুটি বোঝা যাচ্ছে। এখন এইখান থেকে আমরা মানে এর তো আরো অনেক বিভিন্ন সিস্টেম আছে। এইটা চার্টের যদি আমরা ডিজাইনটা একটু চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এই যে এখানে দেখবা, এই যে এটাতে ক্লিক করে, ঠিক আছে, এই জায়গায় ডিজাইন আছে, ডিজাইনে এসে দেখো অনেকগুলো ডিজাইন আছে। যে এই ডিজাইনে যদি দিই তাহলে এরকম দেখায়, ও এই ডিজাইনে দিলে এরকম দেখায়। ঠিক আছে, এটা কালো দেখাবে। কালো দেখাবে। আবার এর নিচেও আরো কিছু ডিজাইন আছে, এই যে এইভাবে এই যে ও এইটাতে দিলে এরকম, তোমার এই যে এইটা দিলে এরকম আসে। হ্যাঁ, তো আমরা এটাই রাখলাম। এটাই তো হ্যাঁ, কনভিনিয়েন্ট। ঠিক আছে, তো এরকম দেখো ভালো দেখা যাচ্ছে। এইটা হইছে হুম। একটা বিষয়। এর ভিতর কিন্তু আরো অনেক সিস্টেম আছে, যেমন কালার চেঞ্জ করা, ঠিক আছে, তারপরে এর ভিতরকে গ্রিড লাইন গুলো তুলে দেওয়া, আরো বিভিন্ন চার্টের আরো বিভিন্ন কাজ আছে। তো এখন যেটা হচ্ছে যে এইটা আমরা চার্ট এখানে রেখে দিলাম, এটা ধরো এইভাবে রাখলাম। এখন আমি যদি এখানে তো আমাদের সবগুলো একসাথে দেখাচ্ছে, তাই না, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল। আমি চাচ্ছি কি যে আমার শুধুমাত্র আমি যদি যশোর দেখতে চাই যশোর দেখাবে, ঝিনাইদহ দেখতে চাইলে ঝিনাইদহ, মানে যে এরিয়াটা আমি আলাদা করে দেখতে চাই সেই এরিয়া চার্ট এখানে আসবে। তাহলে আমরা এইখানে একটু এটা সেট করে দিই, এটাকে একটু সরিয়ে নিলাম, এই যে এখানে এই জায়গায় রেখে দিলাম। হ্যাঁ, আচ্ছা। আর এটাকে একটু হুম। এইভাবে বড় করে দিলাম, এইভাবে। ঠিক আছে, এখন ওকে। আমরা যে কাজটা করব, আচ্ছা তার আগে আমাদের একটা স্লাইসার তৈরি করতে হবে। স্লাইসার বলতে এই যে আমরা এখানে ক্লিক করব, যে কোনো একটা জায়গায় ক্লিক করবো, এই যে পিভট টেবিলের ভিতর। ঠিক আছে, একটু এটা সরিয়ে নিলাম। এটা দেখো, এই যে পিভট টেবিলের ভিতরে একটা ক্লিক করে আমরা চলে আসব পিভট টেবিল অ্যানালাইজ। পিভট টেবিল অ্যানালাইজে ক্লিক করলে আমরা একটা অপশন পেয়ে যাব। এই জায়গাতে দেখো, এই যে ইনসার্ট স্লাইসার, দেখছো, এই যে হুম। ইনসার্ট স্লাইসার, এই ইনসার্ট স্লাইসার এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে যে পপ আপ মেনুটা আসবে, এইখান থেকে যেহেতু আমরা এরিয়াটাকে আমরা চেঞ্জ করে করে দেখব, ঠিক আছে, সেজন্য আমরা এরিয়ার একটা স্লাইসার নিয়ে আসবো। তাহলে যে এরিয়া, এখানে একটা টিক চিহ্ন দিয়ে আমরা যদি ওকে করে দিই, তাহলে কিন্তু দেখো এখানে চলে আসলো। এই যে আমাদের এরিয়ার যে ও নামগুলো আছে না, সেই নামগুলো এখানে চলে আসলো, বাটন আকারে চলে আসলো। আমি তোমার আরো মজাটা দেখাচ্ছি। এখন আমরা এটাকে একটু সরিয়ে রাখলাম, এখানে মুভ করে দিলাম, আর এখানে আমরা স্লাইসারটার পাশে রাখলাম। এখন এটাকে একটু ছোট করে এইভাবে রাখলাম। এখন আমরা যদি কখনো মনে করি আমি যশোরেরটা দেখবো, এখানে তো সব আছে, তাই না, এখানে তো একবার সব আছে। এই যে নিচে, এই যে যশোর, ঝিনাইদহ, মাগুরা, আমরা শুধু যশোর দেখবো, তাহলে যশোরে ক্লিক করব। এখানে শুধু যশোরের 400 করবে, দেখো, ও দেখছো। ও মানে যে আমার যেটা আমি দেখতে চাইবো ওইটাই ও দেখাবে, তাই তো? হ্যাঁ, যদি আমরা নড়াইল দেখতে চাই, নড়াইলে ক্লিক করব, নড়াইল দেখাবে। নড়াইল দেখাবে শুধু। এই যে আর নড়াইল, যদি নড়াইলের মাগুরা 3টা দেখতে চাই তাহলে ডিপার্টমেন্ট। মাগুরায় দেখাবে। ঠিক আছে, আবার যদি সব দেখতে চাই তাহলে এই যে ক্রস ক্রস চিহ্ন আছে, এই যে ক্রস চিহ্নতে ক্লিক করব। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এইভাবে করে আমরা চার্ট মানে তৈরি যে করে। ফিল্টার ওইটাতেই ক্লিক করবো আর কি, তাই তো? যে যে মানে যে ফিল্টার ওইটাতে ক্লিক করবো যদি আমি আমার সবটাই দেখতে চাই। হ্যাঁ, এই যে এটা ফিল্টারে ক্রস করে দিব। ঠিক আছে, এই যে এইটাতে ক্লিক করা মানে ফিল্টার করে দেখা। ঠিক আছে, এটা ও আচ্ছা। আমরা যশোরটাকে ফিল্টার করে দেখতেছি, ঝিনাইদহটাকে ফিল্টার করে দেখি, তার মানে ফিল্টারটা অ্যাক্টিভ আছে। এখন এইটাকে যদি আমরা মানে এই ফিল্টারটাকে যদি আমরা ক্লিন করে দিই, ক্লিয়ার করে দিই ফিল্টার, ঠিক আছে, ফিল্টার ক্লোজ করে দেওয়া, তাই না, এই যে হুম। চিহ্ন থেকে তো ফিল্টার রাখবো না, তাহলে কি ফিল্টার না রাখলে একবার সবই দেখাবে। হুম। এই যে সব দেখাচ্ছে, দেখছো, এটা কিন্তু একটা ভালো একটা বিষয়। হ্যাঁ,